আগামী নির্বাচনে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে জোট করে প্রার্থী দিতে চায় গণফোরাম। ভারপ্রাপ্ত সভাপতি জানান, সমঝোতা না হলে একক প্রার্থী দিয়েই নির্বাচনে অংশ নেবেন তারা। বলেন, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জনপ্রিয় থাকার পরও কিছু নেতাকর্মীর অনৈক্যে পিছিয়ে পড়েছে দলটি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎপর গণফোরাম। আসনভিত্তিক দলীয় একক প্রার্থী ঠিক করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনকেই গুরুত্ব দিচ্ছে দলটি। আমরা সবাই আশা করছি যে বিগত সময়ে রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ছিল গণফোরাম। দলটির ভারপ্রাপ্ত সভাপতি জানান, আগামী নির্বাচনে জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে গণ অভ্যুত্থানের পর সিদ্ধান্তহীনতার পাশাপাশি প্রথম সারির নেতাদের ঐক্য না থাকায় কিছুটা সংকট তৈরি হয়েছে। সে সময় একটা সিদ্ধান্ত হলো যে আমাদের কোনো ছাত্র সংগঠন থাকবে না। এখন আমরা যখন এগুলো পর্যালোচনা করি তখন আমাদের মধ্যে কেউ কেউ মনে করে ওই সিদ্ধান্তটা ভুল ছিল। কিবরিয়া সাহেব কাজকাম শুরু করলেন, আমরা কিন্তু সকলেই তার সাথে সহযোগিতায় নামলাম। যে কোনো কারণে হোক তিনি আমাদের সহযোগিতা গ্রহণ না করে উনি ওনার মতো ওনার স্টাইলে দলটা পরিচালনা করার এক পর্যায়ে দেখা গেল আসলে ওনার সাথে গণফোরাম করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দলটির সাধারণ সম্পাদক জানান, বিগত সময়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকায় তাদের সঙ্গেও জোটের বিষয়ে আলোচনা চলছে। তবে এককভাবেও নির্বাচনের প্রস্তুতি রয়েছে দলটির। আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমরা সফল হওয়ার পরে এই যে জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন প্রেক্ষাপট, এখানে বিএনপি সহ সমমতা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যটা আমরা এখন পর্যন্ত বহাল রেখেছি এবং আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব। দলটির নেতারা বলছেন, আগামী নির্বাচনে গণফোরাম বড় ভূমিকা রাখবে। তবে নির্বাচনে আসন ভাগ, সঠিক প্রার্থী এবং রাজনৈতিক পরিবেশের উপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাইমুল হাসান খান। ডক্টর মাইমুল হাসান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। কি মনে করছেন যে সংসদের যে আসন নিশ্চিত করতেই কি বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে চাই গণফোরাম? এতে কি গণফোরামের স্বাধীন রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে কিনা, কি বলবেন আপনি? গণফোরাম তো দল হিসাবে প্রাতিষ্ঠানিকভাবে শেষ হয়ে গিয়েছে। 2018 সালের নির্বাচনের পর ডক্টর কামাল হোসেন স্যারের যে অবস্থা সৃষ্টি হয়েছে, তারপর থেকে তার ব্যক্তিগত ইমেজ 90% কমে গেছে। আর মহসিন মন্টু সাহেবের তিরোধানের পরে এই দলটি মূলত নিষ্ক্রিয় অবস্থানে ছিল। বিভিন্ন লোকদের খোঁজাখুঁজি করে তারা নামমাত্র দলটিকে টিকিয়ে রেখেছে। তো নামমাত্র একটি দল যখন টিকে থাকে তখন সে ভাসবার জন্য যে কোনো কিছুই করতে পারে। যে চেষ্টাই করুক না কেন, গণফোরামের কোনো ভবিষ্যৎ নেই বলে আমি মনে করি। বিএনপির ভবিষ্যতের সাথে তারা যুক্ত হচ্ছে শেষ ভরসা হিসেবে। এখন বিএনপি যেইভাবে একেবারেই কিছুটা উন্মাদের মতো, কিছুটা একেবারে ক্ষমতা এক্ষুনি না পেলে নয়, এই ধরনের পরিস্থিতিতে চলে গেছে, তাতেও দেশের এই বৃহত্তম দলটির নেতৃত্বে অনেক অসুবিধা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে নির্বাচন যখনই হোক, তাদের পক্ষে ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে হয়তো গণফোরাম ভাবছে 2-4টা সিট পেলে তারা 2-1টা মন্ত্রিত্ব পাবে, এই ভরসায়। না, আপনি দলটির অস্তিত্বের প্রশ্ন করছিলেন এবং সেটাকে কেন্দ্র করেই বলছেন যে বিএনপির সাথে জোটভুক্ত হতে চায় তারা অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য বা অস্তিত্বগত সমস্যার কারণে। যেটি জানতে চাই, এই যে গণফোরামের মতো ছোট দলগুলো মধ্যে বিভক্তি রয়েছে, দলের নেতারাই বলছেন সেটি, এই ধরনের দলগুলো আসলে কিভাবে এগিয়ে যেতে পারে, যেখানে অস্তিত্বের প্রশ্ন আসছে, সামনে নির্বাচনকে কেন্দ্র করে আসলে তাদের আদৌতে কিছু করার আছে কিনা? আমি তো মনে করি তাদের করার কিছু নেই। যেহেতু করার কিছু নেই, কিছু একটা তো করতে হয়। মানুষ তো এমন একটা প্রাণী, যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকে তেমনি ভাবে কোনো প্রতিষ্ঠানও নামমাত্র টিকে থাকলেও কিছু করার চেষ্টা করে।
ডুবন্ত একটা মানুষ কি করে, খড়কুটা যাই পায় সে ধরার চেষ্টা করে না? তো এখন ওদের অবস্থাটা তো আমি ওই রকমই দেখতেছি। দেশের ছোট দলগুলি খুব শিগগিরই অনেক বড় বড় সংকটে পড়ে যাবে, যেহেতু বড় দলগুলি নানা রকম সংকট সৃষ্টি করতেছে। দেশের রাজনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক জায়গায় চলে যাচ্ছে, কাজেই নির্বাচনও অনিশ্চিত হয়ে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে সামরিক বাহিনীর ব্যাপারে অনেকের সন্দেহ দেখা দিয়েছে। এনসিপির মার্কা ঠিক হতেই কয়েক মাস সময় চলে যাচ্ছে। এই যে পরিস্থিতি, অনিশ্চয়তার যে পরিস্থিতি, আর নির্বাচন ঘটে গেলেই, নির্বাচন হয়ে ফেললেই দেশের সমস্যার সমাধান হয়ে যাবে এমনটি তো বিশ্বাস করার কোনো কারণ আমি দেখছি না। আমি বরং যেটা লক্ষ্য করতেছি যে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাওয়ার পরে দেশের সংকট আরো অনেক ঘনীভূত হবে। দেশের সামনে দুটো চ্যালেঞ্জ ছিল এই বিপ্লবের পর। একটা হচ্ছে গৃহযুদ্ধ, আর একটা হচ্ছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ ঠেকানো গেছে কোনোভাবে, কিন্তু নীরব দুর্ভিক্ষ এখনো নাই এ কথা বলা যাবে না। মানুষ অনেক কষ্টে আছে। মাইমুল হাসান, আপনার কাছে আমার সবশেষ প্রশ্ন, যে আমরা দেখি যে আগামী দিনে আর কোনো দল বা নেতৃত্ব যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেক্ষেত্রে কি ছোট দলগুলো, অর্থাৎ এই যে দলগুলোর কথা বলছি আমরা, গণফোরামের কথা বলছি, এই জায়গাগুলো আসলে তাদের কোনো ভূমিকা থাকতে পারে কিনা? এক, দ্বিতীয়ত সেই জন্য তাদের সুযোগ বা ভূমিকা অধিকার নিশ্চিত করা উচিত বলে আপনি মনে করেন কিনা? অর্থাৎ অস্তিত্বের প্রশ্নে যারা ঠেকেছেন তাদের বিষয়ে আসলে বড় দলগুলো কি কিছু করছে বা করা উচিত বলে আপনি মনে করেন কিনা? না, বড় দলগুলো তো ছোট দলগুলোর জন্য তেমন কিছু করবে না যদি না তাদের স্বার্থ হাসিল না। তো গণফোরাম দিয়ে একমাত্র ডক্টর কামাল হোসেনের নাম ছাড়া গণফোরামের নিজের নামের এখন আর কোনো আকর্ষণ নাই। তো ডক্টর কামাল হোসেনের নামেরও আর এখন তেমন বড় ধরনের কোনো আকর্ষণ নেই। তো সেই ক্ষেত্রে কেন একটা বড় দল গণফোরামের জন্য কিছু করবে? গণফোরামের না আছে ভোট, না আছে আমি জানি না টাকা পয়সা তাদের কিরকম আছে, তবে তাদের কোন কোন প্রার্থীর যদি অনেক টাকা পয়সা থাকে সেইখানে ব্যাপারটা হয়তো বা ওই প্রার্থীর ক্ষেত্রে ভিন্ন হতে পারে। কারণ বিএনপি তো সব জায়গায় টাকা খুঁজছে ইলেকশন করার জন্য, টাকা অনেক সংগ্রহ করেছে, আরো হয়তো করবে। সেক্ষেত্রে গণভোটের মাধ্যমে গণভোট ঠেকানো, তারপরে ইলেকশন তাড়াতাড়ি করা, এইসবের জন্য তাদের টাকার প্রয়োজন পড়বে। তো অনেক টাকার প্রয়োজন, হাজার হাজার কোটি টাকার প্রয়োজন পড়ে। আওয়ামী লীগের কাছ থেকে আর কত টাকা পেয়েছে তা আমরা জানি না। মাইমুল হাসান, আমাদের হাতে সময় কম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।